الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال تعالى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. وعن رافع بن خديج رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الكسب الأطيب؟ قال عمل الرجل بيده وكل بيع مبرور. সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের কিছু আলোচনা শোনার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো হালাল উপার্জন। খুতবার ভিতরে আমি একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ। কানজুল উম্মালের ভিতরে ৯২৩১ নং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনের মৌলিক যেই কটা ফরজ আছে তার পরবর্তী ফরজ হইল হালাল রুজি অন্বেষণ করা। হালাল রিজিক অন্বেষণ করা এটি ইসলামে অপরিসীম গুরুত্ব দান করেছেন। রুজি অর্জন করা, অপরের কাছে হাত না পাতা, ভিক্ষাভিত্তিক জীবনযাপন ইসলাম শিক্ষা দেয়নি, শরিয়া সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করে না। আপনারা জানেন এক মাশহুর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার ঘরে কি আছে? তিনি বললেন আমার ঘরে এরকম একটা বর্তন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সেটা নিয়ে আসো। ওই সাহাবী সেটা নিয়ে আসলেন এবং সেটাকে বিক্রি করলেন। বিক্রি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখান থেকে অর্ধেক দিয়ে তুমি তোমার পরিবারের খাবারের ব্যবস্থা করো, আর অর্ধেক দিয়ে তুমি একটি কুঠাল কিনো এবং কুঠাল নিয়ে তুমি বনে যাও, কাঠ কাটো, কাঠ বিক্রি করো। তো এই ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে ইসলাম ভিক্ষা শিক্ষা দেয় না, ভিক্ষার ধর্ম ইসলাম নয়। কর্মঠ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে শক্তি সামর্থ্য দান করেছেন যে মানুষ সে তার রিজিককে অন্বেষণ করে খাবে। হ্যাঁ, সেটাই তো হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো ফরজ ইবাদত সমূহের পরে অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত
ইসলামের এই মৌলিক 5টা ইবাদতের পরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ফরজ সেটা হলো কাসবুল হালাল, হালাল উপার্জন করা, হালাল রিজিক অন্বেষণ করা। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অপরিসীম দায়িত্ব, প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য। এজন্য ইসলাম ভিক্ষাভিত্তিক জীবন পরিচালনা শিখায় না, ইসলাম শিক্ষাদান করে নিজে কর্মঠ হও, নিজে কাজ করো, নিজ উদ্যোগে নিজে আয় করো। এজন্যই নামাজের পরে 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মালের কথা, যাকাতের কথা। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার পবিত্র কালামে মাজিদের ভিতরে আয়াতটা নিয়ে আসছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজের সাথে সাথে যাকাত দান করো। যাকাত হলো ইসলামের এক মালি ইবাদত। এই জন্য মাল অন্বেষণ করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কিভাবে মাল অন্বেষণ করা যায় এটাই শিক্ষা দিয়েছেন। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো মাল অন্বেষণ করা। মাল অন্বেষণ করলেই যে মানুষ দুনিয়াদার হয়ে যায়, বিষয়টা এরকম না। আরে ভাই, হালাল রিজিক অন্বেষণ করা এটাও দ্বীনের অংশ। হালাল রিজিক অন্বেষণ করা এটাও দ্বীনের অংশ। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, কৃষি কাজ করবেন, দিন মজুরি দিবেন, সবগুলি ইসলাম সাপোর্ট করে। তবে যখন সেটা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়, এই কাজগুলোকে ইসলাম শুধু বৈধই বলে নাই, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলিকে ফরজ বলেছেন, ফরজ। তা আপনারা বুঝতেই পারছেন যে মৌলিক ফরজসমূহের পরে রুজি রোজগার অন্বেষণ করার গুরুত্ব কি এক অপরিসীম। ইসলামের ভিতরে বৈরাগ্যতা নেই, ইসলাম বৈরাগ্যতাকে সাপোর্ট করে না, বৈরাগ্য জীবনযাপনকে ইসলাম সাপোর্ট করে না। খ্রিস্টীয় ধর্মের ভিতরে তাদের প্রভুকে তাদের সন্তুষ্ট করার মাধ্যম ছিল বৈরাগ্যতা। তা হলো নিজের সংসার, পরিবার সব কিছু ছেড়ে বনের ভিতরে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করবে। আর এটাই ছিল তাদের আল্লাহ তাআলাকে পাওয়ার একটা মাধ্যম। তাদের ছিল বৈরাগ্য জীবনযাপন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নেই। তো ইসলাম শিক্ষা দেয় কর্মর জীবনযাপন, ইসলাম বৈরাগ্যতাকে শিক্ষা দেয় না, ইসলাম বৈরাগ্যতাকে সাপোর্ট করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কাজ করেছেন। তিনি পাহাড়ের উপরে ছাগল চড়াইতেন এবং পারিশ্রমিক গ্রহণ করতেন। তিনি ব্যবসা করেছেন। তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায়িক সামানা নিয়ে, ব্যবসায়িক মাল নিয়ে 2 বার সিরিয়ায় গেছেন ব্যবসা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যবসা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, মদিনায় গিয়ে তিনি কৃষি কাজ করেছেন। এজন্য প্রত্যেকটা কাজই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিভাবে করতে হবে সেই পথ দেখিয়ে দিয়েছেন। এখন আমাদের সেই কাজটা, সেই কর্মটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করে আমরা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন, আমিও তার সুন্নাত পালনার্থে আমিও ব্যবসা করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কৃষি কাজ করছেন, তাই আমিও কৃষি কাজ করি, তো আমার এই কাজটাও ইবাদত হবে। হ্যাঁ, আমার একটি ঘটনা মনে পড়ছে। এক বুজুর্গ এক বাড়িতে গেলেন, যে দেখলেন বিশাল বড় একটি ঘর। তো ওই ঘরের মালিককে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি এত বড় ঘর বানিয়েছো, এই কত সুন্দর বড় বড় জানালা, এর রহস্য কি? তিনি বললেন, হুজুর একটু আলো বাতাস আসবে। তখন বুজুর্গ বলতেছে, শোনো শোনো, তুমি এই ঘর বানাইছো, এত বড় বড় জানালা বানাইছো, ঠিক আছে, তবে শোনো তোমার কোনো গুনাহ হয় নাই, তবে শোনো তোমার কোনো সওয়াবও হয় নাই। হ্যাঁ, তুমি যদি এই নিয়তে জানালা বানাইতা, এই জানালা থেকে সকালবেলা ফজরের আওয়াজে, ফজরের আজানের আওয়াজ আমার ঘরে আসবে,
ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠে আমি ফজরের নামাজ পড়ব। ফজরের নামাজ পড়ার পরে জানালা থেকে আলো আসবে, আমি ওই আলোতে বসে মাওলার কালাম তেলাওয়াত করব। এই জানালা থেকে জোহরের আজান ভেসে আসবে, এই জানালা থেকে আসরের আজান ভেসে আসবে, এই জানালা থেকে মাগরিবের আজান আসবে, এই জানালা থেকে এশার আজানের আওয়াজ আসবে। যখনই আজান হবে পুরুষরা মসজিদের দিকে যাবে আর মহিলারা তাদের জায়নামাজের দিকে ছুটবে। তুমি যদি এই নিয়তে জানালা বানাইতা, শোনো, তোমার এই জানালা বানানোও এবাদত হয়ে যেত। এবাদত কোনো কঠিন কিছুই নয়। তুমি যদি তোমার নিয়াতকে একটু পরিবর্তন করে ফেলতে, তাহলে তোমার এই জানালা বানানোর কাজটাও এবাদত হয়ে যেত। তুমি যদি তোমার চাকরিকে এই কথা ভেবে চাকরি করতে, আমি চাকরি করব, আমার এই চাকরির মাধ্যমে যেই উপার্জন হবে আমার বিবি খাবে, আমার মা বাবা খাবে, আমার সন্তানরা খাবে, তাদের উপর আমার হক রয়েছে। আমার আল্লাহ বলেন এটাও তোমার ইবাদত। শুধু নিয়াতের পরিবর্তন, নিয়াতের পরিবর্তন। এজন্য নিয়াতকে পরিবর্তন করা, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম উপার্জন হলো বান্দা যা তার নিজ হাত দ্বারা উপার্জন করে। বান্দা যা তার নিজ হাত দ্বারা উপার্জন করে সেটাই হলো উত্তম। যেটা আমরা হাদিসের ভিতরে বলেছিলাম, عن رافع بن خديج رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الكسب أطيب। রাফি ইবনে খাদিজ তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, হে আমার রাসূল, আপনি বলুন যে কোন উপার্জন উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুর রাজুলি বিয়াদিহি, বান্দা যা তার নিজ হাত দ্বারা উপার্জন করে সেটাই উত্তম। আর একটা আল্লাহ রাসূলের হাদিসে পাকের ভিতরে বলেছেন, সেটা হলো আকুল্লু বাইইন মাবরুর, প্রত্যেক পূর্ণময় ব্যবসার ভিতরে যারা সৎকে পাকড়ে ধরবে, সৎভাবে উপার্জন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, তার হাসর হবে নবীদের সাথে, ওলিদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে। যে ব্যক্তি সৎ উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবসা করবে, ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করবে না। এজন্য হালাল রিজিক যদি অল্প হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বরকত রেখেছেন। আপনি হারাম তরিকায় অনেক কোটি কোটি অট্টালিকা তৈরি করলেন, কিন্তু আপনার মনের ভিতরে শান্তি নেই, ঘুম নেই, অশান্তি আর অশান্তি। আপনার এই টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারলো না, কিন্তু আপনি অল্প 2 টাকা উপার্জন করলেন, কিন্তু 2 টাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নিহিত রেখেছেন। এই 2 টাকা নিয়ে আপনি জীবন যাপন করলেও আপনার জীবনটা হবে একটা জান্নাতের বাগান। এজন্য ভাই, রিজিক যদি অল্প হয়, তবে সেটা যদি হালাল পন্থায় হয়, তাহলে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকাত দান করেছেন। হাদিসে পাকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াসালুর রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহিহি মুদগাতু লাহমিন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অনার্থক প্রয়োজন ছাড়া মানুষের কাছে কোনো কিছু চায়, অর্থাৎ ভিক্ষাকে যদি কেউ পেশা হিসাবে গ্রহণ করে নেয়, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি এমন অবস্থায় আসবে, তার চেহারার ভিতরে বিন্দু মাত্র গোশত থাকবে না। লাইসা ফি ওয়াজহিহি মুদগাতু লাহমিন, তার চেহারার ভিতরে 1 বিন্দু পরিমাণ গোশত থাকবে না। আল্লাহ মাফ করুক। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই হালাল রুজি উপার্জনের জন্য গুরুত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছুর প্রয়োজন আছে সব কিছু সৃষ্টি করে রেখেছেন। সূরা বাকারা 29 নম্বর আয়াত।
এজন্য জমিনের ভিতরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন, সেটাকে আপনাকে আমাকে উসুল করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় রাখছেন, ওটাকে উপার্জন করার সিস্টেমও আবার আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তাদের রসুলদের মাধ্যমে। রাসূলরা দুনিয়ার বুকে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রাসূলের মাধ্যমে এক এক রকমের কাজ নিয়েছেন। কোন রাসূল বকরি চালাইছে, কোন রাসূল সেলাই কার্য করছে, কোন রাসূল ঘর বানাইছে, কোন রাসূল শিল্প কার্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজী রাসূলদের মাধ্যমে সে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য কাজ কোনোটা ছোট না ভাই। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বান্দা, যখন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, 5 ওয়াক্ত নামাজের যখন তুমি আদায় করে ফেলো, তুমি জমিনে ছড়ায় পড়ো, জমিনে চলে যাও। তো জমিনে যে কি করবা, আল্লাহ তাআলার রিজিক অন্বেষণ করো। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাইদা ফারাগতুম মিনাস সালাতি, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হও, যখন তোমরা নামাজ থেকে পৃথক হও, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে লুটিয়ে পড়ো। কেন পড়বা? লিতিজারতি, ব্যবসা করার জন্য, ব্যবসার জন্য তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। ওয়াত্তাসাররুই ফি হাওয়াইজিকুম, এবং তোমাদের জীবন চলতে যেই পরিমাণ সম্পদ যা কিছুর প্রয়োজন হয়, যদি তুমি কৃষক হও কৃষি জমিনে ছড়ায় পড়ো, যদি তুমি চাকরিজীবী হও তুমি তোমার চাকরিতে যা জয়েন করো, যদি তুমি দিনমজুরি হও তুমি তোমার দিনমজুরিতে যেয়ে জয়েন করো। ইসলামের শিক্ষা, ইসলামের কত সুন্দর শিক্ষা। আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পড়ো পরে কাজ করো। আরে আল্লাহ রসুল তো বলছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, আগে ফরিদা যেটা আছে নামাজ রোজা হজ যাকাত, আগে সেগুলোকে আদায় করো, আগে সময় মতো নামাজ পড়ো। যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, এরপরে তুমি কাসবুল হালালে নেমে যাও, এরপরে তুমি হালাল রুজি অন্বেষণে নেমে যাও, মাঠে যাও। যে ব্যবসায়ী সে ব্যবসায় যাবে, যে কৃষক সে তার কৃষিকাজে যাবে, যে চাকরিজীবী সে তার চাকরিতে যাবে, যে দিনমজুরি সে তার দিনমজুরির কাজে জয়েন করবে। এটাই ইসলাম শিক্ষা দেয়। আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। আজকে আমরা যারা নামাজ পড়ি তাদের ভিতরেও বিষয়টা একেবারে উল্টো হয়ে গেল। আমরা আগে কাজ পরে নামাজ, কাজটা আগে করে নেই, যদি সময় থাকে তাহলে নামাজ পড়ব। আরে না না, ইসলাম শিক্ষা দেয় আগে নামাজ পরে কাজ। আর আমরা কি করতেছি, আগে কাজ পরে নামাজ। একেবারে উল্টো, ইসলামের উল্টো গতিতে আমরা চলতেছি ভাই। এজন্য ইসলামের সেই বিধানকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। আমাদের স্লোগান হবে আগে নামাজ পরে কাজ। কাজ এটাও ফরজ, হ্যাঁ, দুনিয়াবি উপার্জন করতে হবে, আল্লাহ তাআলা তাও বলেছেন। তো তার মানে নামাজ বাদ দিয়ে শুধু দুনিয়াকে নিয়ে পড়ে থাকবো সেটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। সূরা জুমার 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিছু লোক তারা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটে পড়ে আল্লাহর অনুগ্রহ নেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, অর্থাৎ রিজিক অন্বেষণের জন্য তারা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই জন্য রিজিক অন্বেষণের জন্য আমাদেরকেও জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে। রিজিক অন্বেষণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছেন। এই জন্য ইসলাম ভিক্ষার ধর্ম না, ইসলাম ভিক্ষা শিক্ষা দেয় না, ইসলামের শিক্ষা ভিক্ষা নয়। উপার্জন করো, নিজে কর্মঠ হও। এজন্য আমাদেরকে কর্মঠ হতে হবে, কিন্তু দিনকে ভুলে না ভাই। দিনকে নিয়ে কর্মঠ হতে হবে। দিন, হ্যাঁ, দিন ছাড়া কর্মঠের কোনো মূল্য নয়। দিন ছাড়া আপনি কাজ করবেন, সে কাজের মূল্য নেই। দিন ছাড়া আপনি চাকরি করবেন, সেই চাকরির কোনো মূল্য নেই। দিন ছাড়া আপনি কৃষি কাজ করবেন, আপনার সেই কৃষি কাজে কোনো মূল্য নেই। এই জন্য আগে মাওলার দিন, আল্লাহর দিন, দিনকে সাথে নিয়ে করলে আমার দুনিয়াদারির জন্য যেটা উপার্জন করছি ভাই, সেটা দুনিয়া থাকবে না, সেটাও দিন হয়ে যাবে।
সেটা আর দুনিয়া থাকবে না, সেটাও দিন হয়ে যাবে। এজন্য দিন নিয়ে চলতে হবে, দিন নিয়ে চলতে হবে, দিন নিয়ে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর হায়াতে জিন্দেগিতে এটাই শিক্ষা দিয়েছেন। এখন রিজিক অন্বেষণের ক্ষেত্রে আমরা অনেকেই রিজিক অন্বেষণ করি, কেউ করে হালালভাবে, কেউ করে হারামভাবে। হারামভাবে যদি কেউ রিজিক অন্বেষণ করে, এক নম্বরে যে ব্যক্তি হারামখোর, তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। দুই নম্বরে হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই ব্যক্তির শরীর মাওলার জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরের ভিতরে, যেই শরীরের রক্ত মাংস হবে হারাম উপার্জন দ্বারা। আপনার শরীর যদি হারাম উপার্জন দ্বারা বিন্দু ফোঁটাও রক্ত থাকে, রক্ত গোশত হয়ে থাকে, তো আপনার ওই শরীর মাওলার জান্নাতের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের জন্য হালাল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম উপার্জন থেকে হেফাজত করুক। আমরা অনেকেই বুঝি না হালাল উপার্জন কি, হারাম উপার্জন কি। আরে নিজের শক্তি ব্যয় করে নিজে উপার্জন করছি, সেটাও হারাম হয়ে যাবে। কারণ আরে আপনি তো এমন জায়গায় উপার্জন করছেন, আপনার শ্রমটা এমন জায়গায় দিয়েছেন যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছেন। ইসলাম বলছেন হারাম, আর আপনি সেই হারাম জায়গায় হারামভাবে উপার্জন করছেন, সেটা কিভাবে হালাল হয় বলেন? এজন্য আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করতে হবে। আপনি শ্রম দিলেন ব্যাংকে, ব্যাংকের ভিতরে হয় সুদি কাজ। হাদিসে পাকের ভিতরে আসছে যে ব্যক্তি সুদ খাবে, সুদকে বহন করবে, সুদ নিয়ে চলবে, ওয়াহামিলুহা ওয়া কাতিবুহা। এরকম হাদিসের ভিতরে শব্দ আসছেন যে সুদকে বহন করবে, সুদের যারা সহযোগিতা করবেন, লেখালেখি করবেন, যারা সুদ লেখে তাদেরকে, তাদের যারা পিয়নগিরি করবে, তাদের প্রত্যেকের উপার্জন হারাম। আর আমাদের মা বোনেরা তো আজকাল ব্যাংকের ভিতরে টাকা রাখে, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতরে এখন কিছু না কিছু সুদ দেয়। আর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে তারা এরকম টাকা রেখে দেয়, 10 বছর পরে টাকা ডবল হয়ে যায়। এই যে আপনার ডবল টাকাটা হলো, এটা সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ হারাম তো কিয়ামত পর্যন্তই হারাম থাকবে। সুদের ভয়াবহ পরিণতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তার সঙ্গী ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক রক্তের সমুদ্রের পাশ থেকে যেতেছিলেন। সেখানে দেখলেন এক ব্যক্তির মাথায় বড় বড় পাথর দ্বারা তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। যখনই পাথর দ্বারা আঘাত করা হয়, লোকটি রক্তের সমুদ্রের ভিতরে হাবুডাবু খেতে থাকে, পড়ে যায়, মাথা ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুমে একটু পরে তার মাথা আবার ঠিক হয়ে যায়। আবার ওই ফেরেশতা তাকে পাথর মেরে সমুদ্রের মাঝখানে ফেলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে, এই ব্যক্তির সাথে কেন এরকম আচরণ করা হইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনেন হে নবী, এ হইল উম্মতের ভিতরে ওই ব্যক্তি যে সুদখোর। অপর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর ঘুষখোর উভয়ই জাহান্নাম। সুদ খাওয়ার সর্বশেষ হালাল রিজিক যেই ঘরের ভিতরে হবে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। হালাল রিজিক খেয়ে খাটে হালাল রিজিকের মাধ্যমে যেই সন্তান লালিত পালিত হবে, ওই সন্তান মা বাবার কথা শুনবে, মা বাবার গলায় কখনো ছুরি ধরবে না। আর আপনার উপার্জন যদি হারাম হয়, একটু পরে আপনার সন্তান আপনার কথা বলবে না। দেশের জন্য, জাতির জন্য সে অনেক বড় কীট হবে। হালাল উপার্জন। আজকে যারা যাদের সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসার ভিতরে পড়াইতেছে বা দুনিয়াবি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায়, যাদের উপার্জন হালাল, তাদের সন্তানই দেখা যায় ওরকম কাঙ্ক্ষিত অবস্থায়, কাঙ্ক্ষিত পর্যায়ে বুঝতে পারে। যাদের উপার্জন হারাম, তাদের সন্তান কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে না। এরকম অহরহ হাজার হাজার প্রমাণ আছে। গরিব ঘরের সন্তান আজকে সে ম্যাজিস্ট্রেট, শিক্ষার বলে, হালালের বলে
আবার হারামের মাধ্যমে নয়। কিছু আছে হারামখোর, সে তার হারামের মাধ্যমে কলমের খোঁচা দিয়া এরপরে সে আরেকটা হারামখোরকে বসাইয়া দেয়। না, যোগ্যতার মাধ্যমে যে কয়েকজন দেখা যায় সেটা হলো হালালের মাধ্যমে। ও রক্ত গোশতের ভিতরে হালাল আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত সন্তানদেরকে কবুল করছেন দিনের লাইনে, হালালের বরকত, যাদের সন্তানরা মানুষ হয় না এরা অধিকাংশই হইল হারাম, কারণ তাদের উপার্জনের ভিতরে হারাম আছে। আর ওই হারাম দিয়ে সন্তানকে খাওয়াইছে, সন্তানকে লালিত পালিত করেছে। তো যে সন্তানকে হারাম মাল খাওয়াইছে, হারাম দ্বারা লালিত পালিত করেছে, ওই সন্তান কিভাবে ইলমে দ্বীন শিক্ষা করবে? এটা কিভাবে কল্পনা করা যায়? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালালভাবে নিজেদের জীবন যাপন করা, হালাল রুজি অন্বেষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ফরজসমূহ আছে, মৌলিক ফরজসমূহ আদায়ের পরে কাসবুল হালাল, এই ফরজকে সুন্দর মতো আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।